সবার প্রথম আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নেব। সার্চ অপশানে এসে অ্যাডোব প্রিমিয়ার, আমার কাছে অ্যাডোব প্রিমিয়ার প্রো 2019, তার কাছে যেই ভার্সন থাকুন না কেন আপনারা এই ভার্সনে ইউজ করবেন। তাই কী রকম আমার কাছে প্রিমিয়ার প্রো 2019 রয়েছে, ওপেন করে নেব। বড় সফটওয়্যার তো ওপেন সময় লাগে। সফটওয়্যার ওপেন হয়েছে। এরপর আমরা ইন্টারফেসের প্রথম অপশান চলে এসেছে হোম, এনসি সেটিং, নিউ প্রজেক্ট, ওপেন প্রিমিয়ার প্রো, টাস্ক প্রজেক্ট, নিউ টিম প্রজেক্ট, ওপেন টিম প্রজেক্ট। আমরা প্রথমে চলে যাব নিউ প্রজেক্ট। ভিতরে ঢুকতে হলে প্রিমিয়ার প্রো নিউ প্রজেক্টে চলে যাব। যেহেতু আজকে নতুন তাই আমরা ওপেন প্রজেক্টে যাব না, নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তারপর অপশন হলো নিউ প্রজেক্টটা কোথায় সেভ হবে, এই অপশন আসলো। আর নিউ প্রজেক্টের নাম কি দেব? আনটাইটেল। এখানে আনটাইটেল করা আছে, আপনাদের নাম দিতে পারেন। আমি এখানে পি দিলাম। লোকেশন কোথায় সেভ হবে, এই লোকেশনটার দরকার। তাই লোকেশন কোথায় দেব, এই প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারে যে ভিডিওটা আপনি এডিট করবেন ওই ভিডিওটা কোথায় সেভ হবে তার লোকেশন হচ্ছে এই জায়গাটায় চেঞ্জ করতে হবে। তো আমার সেট করা রয়েছে, আপনারা সেট করে নেবেন। এখানে রাখতে চাইছেন হার্ড ডিস্কে, আপনারা রেখে দেবেন। এরপর অপশন আসছে ডিসপ্লে ফরম্যাট, টাইম কোড, অডিও স্যাম্পল, প্লে ফরম্যাট, অডিও স্যাম্পল, ক্যাপচার ফরম্যাট, ডিভি, যা আছে সেম থাকবে। ওকে করে দেবেন। হয়ে গেছে। এরপর প্রিমিয়ার প্রো টোটাল ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাডোব প্রিমিয়ার প্রো 2019 ডি শান্ত ভিডিও 21p, এই জায়গাটায় সে আমার ভিডিওটা যাই এডিট করব এই অপশনটাই গিয়ে থাকবে। শান্ত ভিডিও 21 করেছিলাম, ভিডিওটা এখানে থাকবে। যা সেভ করব ওইখানে গিয়ে সেভ হবে। এরপর আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, দেখুন প্রথম থেকে বলি। এটার আপনারা দেখছেন ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কার, গ্রাফিক্স, ভিউ, উইন্ডোজ হেল্প। হচ্ছে ফাইল মেনু, এটা মেনু বারের মধ্যে আছে ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কার, গ্রাফিক্স, ভিউ, উইন্ডোজ হেল্প, এতগুলো। আর এর নিচের যে আপনারা দেখছেন লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, এফেক্ট, অডিও, গ্রাফিক্স, লাইব্রেরিজ, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। কার ভিতরে কখন কাজ করবেন, লার্নিং এর ভিতরে কাজ করবেন, না অ্যাসেম্বলি, না এডিটিং, না কালার, না এফেক্ট, না অডিও, গ্রাফিক্স, লাইব্রেরি, এগুলোর মধ্যে যেখানে কাজ করেন এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এরপরে যে আপনারা প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা হচ্ছে সোর্স উইন্ডোজ বা এফেক্ট কন্ট্রোল উইন্ডোজ, সোর্স উইন্ডোজ। তারপরে যে মানে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই প্যানেলটা হচ্ছে প্রজেক্ট উইন্ডোজ বা প্রজেক্ট প্যানেল বলা হয়। তারপরে আপনারা এই যে প্যানেলটা, এই ইন্টারফেস প্যানেলটা, এটা হচ্ছে প্রোগ্রাম উইন্ডোজ। টোটাল ভিডিও এডিট করার পর যে ফাইনাল ভিডিওটা যে আউটপুট হবে তার ফাইনাল ভিডিও এই জায়গাটায় আপনারা দেখতে পাবেন প্রোগ্রাম উইন্ডোজ মধ্যে। আর এটা হচ্ছে টাইম লাইন, নো সিকোয়েন্স। এখানে কাটা ভিডিও কাটবেন, কোথাও জোড়াবেন, এই জায়গাটা হচ্ছে টাইম লাইন, হচ্ছে সেই কাজটা করবে। আর আপনারা এইখানটা যে দেখছেন অ্যারো, রেজার টুল, টাইপ টুল, এটা হচ্ছে টুলবার। আপনারা রেজারের সাহায্যে কাটবেন, পেন টুলের সাহায্যে কাটবেন, টাইপ টুলের সাহায্যে টাইপ টুলবার। আর এই জায়গাটা হচ্ছে প্রজেক্ট উইন্ডোজ। এরপর টোটাল তার ইন্টারফেস অ্যাডোব প্রিমিয়ার প্রো। এবার আপনি যখন কোনো একটা ভিডিও এডিট করবেন তার জন্য প্রথমে আপনাকে ইম্পোর্ট মিডিয়া স্টার্ট, এই জায়গায় প্রথমে ভিডিওটা আপনাকে আনতে হবে। আমি প্রথমে চলে যাব, এখানে আপনারা ডবল ক্লিক করেও যেখানে ভিডিও আছে সেখান থেকে আনতে পারেন, বা এটাকে মিনিমাইজ করে আপনারা ওই ফোল্ডারের ভিতরে যেতে গিয়ে ভিডিও আনতে পারেন। তো যাই হোক, আপনাদের যেটাই ভালো লাগে আপনারা সেটা করবেন। আমি ভিডিওটা নিয়ে আসি, আমি ক্লিপ নিয়ে আসি 1 2 4 6টা ক্লিপ নিয়ে আসলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এসে বাস চলে এলো ক্লিপগুলো ভিডিও। এইবার
এই ভিডিওটা তো নিয়ে আসলাম, একটা ভিডিওর তো ফরম্যাট হয়, কি সাইজে আপনারা ভিডিওটা বানাবেন, এইচডি না ফুল এইচডি না এমপি4, কি সাইজে আপনারা ভিডিওটা বানাবেন। তার জন্য প্রথমে করতে হবে বারগুলো আছে আইটেম, এখানে ডিলিট অপশন, এখানে নিউ আইটেম, নিউ বিন, আপনারা প্রথমে চলে যাবেন নিউ, এখানে ক্লিক করে নিউ সিকোয়েন্সে যাবেন, সেটিং তারপর সেটিংসে যাবেন, কাস্টমসে যাবেন, কাস্টম 30 ফ্রেম পার সেকেন্ড থাকবে আপনার। এবারে এইচডির জন্য 1920x1080 আমার সেট করা আছে, আপনাদের না সেট থাকলে আপনারা সেট করে নেবেন, ওকে করে দেবেন, অন থাকলো ওকে করে দেবেন। এইবার আমার ইন্টারফেসটা খুলে গেল, টাইম লাইনের ইন্টারফেসটা। এবার দেখুন এখান থেকে একটা ভিডিও ডবল ক্লিক করলাম, তখন কোথায় গিয়ে দেখালো সোর্স উইন্ডোজতে। সোর্স উইন্ডোজে আমি কোনো কিছু কাটিং করলে কাটিং এটা পছন্দ চালা। এবার আমার ধরুন ধরুন এখান থেকে আমি মার্ক করে থেকে আমি ভিডিও এখান থেকে এখানেও দিন, হ্যাঁ আউটে ক্লিক। এখান থেকে যদি ভিডিওটা নিতে চান তাহলে ভিডিওতে ক্লিক করতে হবে, আর যদি অডিও নেন অডিওতে, আর যদি টোটাল ভিডিও আর অডিও নিতে চান তাহলে এখান থেকে অডিও নেওয়ার জন্য এখানে ডাইরেক্ট এখানটা চিপে ধরে চলে আসলো, চলে আসছে দেখছেন। আর বুঝতে পারলেন, ধরুন ভিডিও শুধু যদি আপনি অডিওটা নেবেন না তাহলে আপনি এই এতে ক্লিক করবেন, এই যে ট্র্যাক ভিডিও অনলি মানে আসছে যে শো করছে, এটার উপরে ক্লিক করে নিয়ে চলে আসবেন, শুধু ভিডিও আসবে। আর এই যে জাহাজের মতো এরোপ্লেনের মতো আছে, এটার উপরে ক্লিক করে নিয়ে আসলে অডিওটাই শুধু আসবে, ভিডিও আসবে না। আর যদি এই ভিডিওটার উপরে ক্লিক করে নিয়ে আসেন তাহলে ভিডিওটাই আসবে। ডবল চলে আসছে, আমার অলরেডি আছে, একটা ডিলিট করে দিচ্ছি, এই চলে আসলো। পর আরো একটা ক্লিপ আমি নেব, তার জন্য এই একই রকম ব্যাপার, আবার পরের ক্লিপটাতে ক্লিক, সোর্স উইন্ডোজে খুলে গেল। আবার এখানে আমি দেখব কতটা থেকে কতটা নেব, সহজ সরল পদ্ধতি, আপনারা শুধু ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, সব কিছুই পারবেন। ক্লিপটা কোথায় মার্ক করে এখান থেকে আমি ভিডিও নিলে যে পদ্ধতি আপনাদের বলেছি, আমি শুধু ভিডিওটা নেব, এবারে অডিও নেব না। এখন ভিডিওটাও এখান থেকে অডিওটা এখানে ডিলিট করে দিলাম প্রথমে। আবার এই একইভাবে পরের ক্লিপটা নিয়ে আসবো, পরের ক্লিপটার জন্য আপনার ডবল ক্লিক করলাম, চলে গেল। ছোট্ট করে মার্ক আউট করুন, মার্ক আউট ভিডিও পরের ভিডিওটা
1 2 3 4 5 6টা ক্লিপ ছিল ভিডিওর। 1 2 4 5 এসেছে। টাইমলাইনটাকে এবার আপনারা যদি বড় করতে চান, অল্ট ধরে মাউসের অলটাকে তাহলে হবে টাইমলাইনটা, আর ছোট হবে। এইভাবেই দেখলেন ভিডিওটা এখানে চলে আসলো। আসলো এই এতটা পর্যন্ত। এই টাইমলাইনটাকে জুম করে এবার কাটিং গুলো দেখে দিই। দেখুন অল্ট ক্লিক, পাঁচটাটাকে প্রথমে নিয়ে আসবো। এইবার এখানে ভিডিও আসার পর আপনারা যদি এখানেও কাটতে চান, তাহলে এখানে দেখছেন এরেজার টুল, ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড, রিপিট রিপিট রিটুল, ক্লিপ টুল, পেন টুল, হ্যান্ড টুল, টাইপ টুল, টুল বার রয়েছে এখানে। এখানেও আপনারা কাটতে পারেন, এরেজার টুলের সাহায্যে আপনারা কাটতে পারেন। এখান থেকে এটা এইটুকুই রাখো, ওই মুখটা এরেজার টুলের কাটিয়ে দিই। তারপর সেকশন টুল দ্বারা সিলেক্ট করবেন। তারপর কি করবেন, এই দুটো ভিডিও ফাঁক হয়ে যাচ্ছে, এটাকে কাছে নিয়ে আসবেন। কি করবেন, রাইট ক্লিক করবেন, রিপিল ডিলিট, কাছে চলে ক্লিপটাতে এক জায়গায় স্ট্যান্ড হয়ে আছে। আমি এতটা দেবো না, টাইমটা কেটে দিলাম। তারপর এখানে রাইট ক্লিক করে রিফিল ডিলিট করুন। স্ট্যান্ড হয়ে আছে ভিডিও, এটাই অনেকক্ষণ স্ট্যান্ড হয়ে আছে, স্ক্যান করে ডিলিট করে কেটে, তারপর ক্লিক ক্লিক ক্লিক। তবে আপনারা ইউজ করবেন অ্যাডোব প্রিমিয়ার প্রো, সমস্ত কিছু জানতে পারবেন। আজকের এই অ্যাডোব প্রিমিয়ার প্রো যে আপনাদের প্রাথমিক ধারণাটা দেখালাম, আপনাদের যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আমার কাছে নিশ্চয়ই আপনারা গাইড পাবেন। আপনারা ভিডিওটা ভালো করে দেখুন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। এই হলো, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, তাড়াতাড়ি কমেন্টের উত্তর দেবো। পর্যন্ত ভিডিও দেখা হবে আবার পরের অন্য